মানবিকের বিষয়গুলোতে কি নম্বর একদমই পাওয়া যায় না? মানবিকের বিষয়গুলোতে কি নম্বর পাওয়া এতটাই মুশকিল? একদমই না। কিছু স্ট্র্যাটেজি যদি তুমি মেনটেন করতে পারো, কিছু কৌশল যদি তুমি মেনটেন করতে পারো, তুমি মানবিকের বিষয়গুলোতেও অনেক ভালো নাম্বার পেতে পারো। সবার আগে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পরীক্ষাগুলো কিন্তু হয় মোটামুটি 100 নম্বরের ভেতরে। এখানে আমার 30 নম্বরের এমসিকিউ থাকে এবং সিকিউ এর ক নাম্বার কোশ্চেনে থাকে আমার 7 নম্বর এবং খ নাম্বার কোশ্চেনে থাকে আমার 14 নম্বর, অর্থাৎ মোট 51 নম্বর। তুমি যদি চাও এখানে তুমি 51তে 51 মার্কই পেতে পারো। সুতরাং যদি তুমি এখানে 51-র ভেতরে একটা ভালো নাম্বার যদি সিকিউর করতে পারো, তোমার টোটাল নাম্বার অটোমেটিক বৃদ্ধি পাবে। আর যখন কোনো টিচার দেখবে তুমি ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নগুলোর প্রপারলি অ্যান্সার করতে পারছো, তখন তোমার টিচার বুঝতে পারবে যে না, এই ছেলেটার ভেতরে কোয়ালিটি আছে এবং তুমি একটা ভালো নাম্বার অ্যাচিভ করতে পারবে। এখন আমি যে তোমাকে বলছি এটা কিন্তু আমি অবাস্তব কোনো কিছু বলছি না। আমার নিজেরও এইচএসসিতে বাংলায় আমি পেয়েছিলাম 193 নম্বর, অর্থাৎ 96.5 বা 96.5 করে আমি পেয়েছিলাম প্রতিটা পেপারে। মনে রাখবা, স্মার্ট ওয়ার্ক অর হার্ড ওয়ার্ক, আনসার হবে স্মার্টলি হার্ড ওয়ার্ক। তুমি যদি স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে পারো, তুমি সর্বোচ্চ আউটপুটটা পেতে পারো। সুতরাং এখন থেকে তুমি যেটাই পড়বা একটু ক্যালকুলেটিভ পড়বা। সবার আগে তুমি চেষ্টা করবা যেন তোমার প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ একদম ক্লিয়ার থাকে। এরপরে চেষ্টা করবা ক এবং খ নাম্বার প্রশ্নগুলো যেন তুমি প্রপারলি জানো, এবং গ এবং ঘয়ের বিষয়টা তো তুমি তাহলে পারবাই। তো এভাবে তুমি তোমার মানবিকের যে বিষয়গুলো আছে এগুলোতে নম্বর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারো। আমি নিজে এটা চেষ্টা করেছি এবং আমি আমার কলেজের পরীক্ষাতেও ভালো নাম্বার পেয়েছি এবং বোর্ড পরীক্ষাতেও ভালো একটা নম্বর অর্জন করতে পেরেছি।